এই শীতের মধ্যে আমি গায়ে কম্বল জড়িয়ে দিয়ে টিভি দেখছিলাম। এদিকে আমার বোন চলে আসলো আমার কাছে পাকোড়া খাওয়ার আবদার নিয়ে। কারণ ওর সহ্য হচ্ছিল না আমি বসে, বসে টিভি দেখছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই কয়েকদিন ধরে অনেক বেশি শীত পড়েছে। শীতে একেবারে পুরো কাঁপাকাঁপি অবস্থা। আর আমার তো কম্বলের নিচ থেকে বের হতেই ইচ্ছে করে না, এত শীত লাগে। আমি আবার এত বেশি শীত সহ্য করতে পারি না। বাইরে অনেক বেশি কুয়াশা আর এত শীতের মধ্যে গরম, গরম পাকোড়া হলে তো জমে যাবে। আর এদিকে যেহেতু আমার বোনও আবদার করেছে পাকোড়া খাবে, তো আমি পাকোড়া বানানোর জন্য চলে আসলাম। আমি বেশ বড়, বড় সাইজের একটা ব্রোকলি আর একটা ফুলকপি নিয়েছি। আজকে ফুলকপি আর ব্রোকলি ২ টা দিয়েই পাকোড়া বানাবো। তবে ফুলকপির পাকোড়া আমি অনেকবারই খেয়েছি। এই ফার্স্ট টাইম ব্রোকলির পাকোড়া বানাবো। তো এখানে ১ম এ হচ্ছে আমি ব্রোকলিটা পাকোড়ার জন্য কেটে, কেটে সাইজ করে নিচ্ছি। যেহেতু আমি হচ্ছে পাকোড়া বানাবো এজন্য একটু ছোট, ছোট করেই কেটে নিচ্ছিলাম। ছোট করে কেটে মাঝখান দিয়ে আবার একটা ফালি করে নিয়েছি এই যে এভাবে। তো আমি যেহেতু বড় সাইজের একটা ব্রোকলি নিয়েছিলাম, কাটার পর অনেকগুলো হয়েছে। এখন ফুলকপিটাও আমি সেম ভাবেই কেটে নেব। ফুলকপিটাও আমি বেশ বড় দেখেই নিয়েছিলাম। আমি এখানে পাকোড়াটা একটু বেশি করেই বানাচ্ছিলাম, সবাই মিলে মজা করে খেতে পারবে। এদিকে আমারও বেশ খিদে পেয়েছে, এজন্য আমি বেশ তাড়াহুড়া করছিলাম। ফুলকপি আর ব্রোকলি আমি আমার পছন্দ মতো কেটে ফেলেছি। এই যে কাটাকুটি এখন শেষ হয়ে গিয়েছে। তারপর এগুলো আমি ধুয়ে নেব জাস্ট। কাটার আগেও এগুলো আমি একবার ধুয়ে রেখেছিলাম, তাই এগুলোতে বেশি একটা ময়লা নেই। পরিষ্কারই ছিল সবকিছু। ফুলকপিগুলো ধোয়া হয়ে গেলে আমি এগুলো মসলা দিয়ে মাখিয়ে নেব। ১ম এ দিয়েছি লবণ, এরপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হলুদ, এরপর বেশি করে মরিচ। মরিচের গুঁড়োটা আমি বেশি করেই দিয়েছি কারণ পাকোড়াগুলো ঝাল, ঝাল হলে খেতে ভালো লাগবে। এরপর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট আর শেষে দিয়েছিলাম অল্প একটু চাট মসলা। মশলাপাতি সবকিছু পরিমাণ মতো দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন মশলাপাতি সবকিছু পরিমাণ মতো দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি দিব হচ্ছে ময়দা। যেহেতু আমার বাসায় চালের গুঁড়া ছিল না, এইজন্য ময়দা দিয়ে দিয়েছি। সবকিছু মাখানো কমপ্লিট হয়ে গেলে এখন আমি তেলে দিয়ে ভেজে নেব। যেহেতু আমি ফুলকপি আর ব্রোকলি কোনোটাই সেদ্ধ করিনি, এইজন্য ভাজার সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। এইদিকে আমার আবার অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল। এইজন্য এখানে আমি গাজর খাচ্ছিলাম আর পাকোড়া হওয়ার জন্য ওয়েট করছিলাম কখন পাকোড়া হবে আর খাবো। এই যে গাজর খেতে, খেতে আমার পাকোড়াগুলোও হয়ে গিয়েছে প্রায় অলমোস্ট। এই যে পাকোড়া ভাজা কমপ্লিট, একেবারে গ্রিল চিকেনের মতো দেখতে কালারটা এসেছে। তো ১ম এ যেগুলো বসিয়েছিলাম ওইগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবার আরেক কড়াই বসিয়ে দিয়েছি। আমি আর ওয়েট করতে পারছিলাম না, এজন্য আমি বাকিগুলো বসিয়ে দিয়ে যেগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে সেগুলো খেতে চলে গেলাম। ফুলকপি হচ্ছে আমার খুবই পছন্দের একটা সবজি। আমি তো সারা বছরই ফুলকপি খেতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা শুধু শীতকালেই পাওয়া যায়। তাই শীতকালে আমি তো প্রতিদিনই কোনো না কোনোভাবে ফুলকপি খেতে থাকি। হয় তরকারি, না হয় পাকোড়া বা অন্য কিছু বানিয়ে। আর এই পাকোড়াগুলো খেতে বেশ মজা হয়েছিল। গরম, গরম পাকোড়াগুলো আমি খেয়েই যাচ্ছিলাম একটার পর একটা। আমার তো এখন মনে হচ্ছে আজকের পাকোড়াগুলো সব আমি একাই খেয়ে ফেলতে পারবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।